বন্ধুগণ, দেখতেই পাচ্ছ হয়তো আলো জ্বলছে বলে আমাকে দেখতে পাচ্ছ না, তো দেখতে পেতে নে। আরামসে দেখতে কিন্তু পাওয়া যাচ্ছে। যোজনাটা একদম বিভৎস যোজনা আছে। বিভৎস। আমরা যে জায়গাটায় আছি আমরা চারপাশে একদম নীরব, পুরোপুরি নীরব। পুরো 360 মাউন্টেন ভিউ। কয়েকটা জনবসতি মাত্র রয়েছে, কয়েকটা বলতে গেলে হাতে গোনা ওই 4-5টা লোকই তাও আছে। একটা তাঁবু। আমরা পিছনে তাঁবু খাটানো আছে, যেটা আমরা আগে রেকর্ড করেছি। এইখানে যদি একবারটি নীরব থাকা হয়, পিছনে একটা ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা একবারটি 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো, ঝর্ণাটা শুনবো। আসবে না নয়েজ হয়তো আসবে ক্যান্সেলেশন না, আছে। যাই হোক আসবে না, বাট একবারটি জন্য নীরবতা হচ্ছে। বাট ব্যাপার হচ্ছে এখন বাজে 9টা, কটা বাজে 9টা 9:15। 9:15 সময় এই যে সার্কেল করে বসা হয়েছে, এই যে আমাদের টিমের লিডার, পিছনে তাবু, এখানে আমাদের জোরাজ, আর এনাকে চিনতেই পারা যাচ্ছে না। নমস্কার, আমি ব্যাড বয়। ব্যাট বয় শুধু চোখগুলো বেরিয়ে রয়েছে। আর এখানে চায়ের সমস্ত জিনিসপত্র রেখা হয়েছে, দরকার পড়লে আরেকবার চা বানিয়ে নেওয়া হবে। ফানুস হয়েছে। আর কারেন্ট টেম্পারেচার এখন দেখা যাচ্ছে না, তাই বলতে পারছি না। মোটামুটি ফিল কারেন্ট হচ্ছে টেম্পারেচার মোটামুটি 7-8 হবে, তার বেশি, তার কম হবে। 2 কি 3 হবে। 2 কি 3 হবে, এই 2-3 না 5 হয় মনে হচ্ছে। না 5 হবে, রাতে মোটামুটি 2-3 ফিল হবে। নেমে যাবে। আচ্ছা রাত্রে 2-3 কি নেমে যাবে, এখন 5 হবে। বাট এখানে বসে আলোচনাখানা কি হচ্ছে, ইনি প্রথম শুরু করলেন ওনার জীবনের প্রেম কাহিনী সম্পর্কে। যদিও সেটা খুবই সামান্য, বাট তবুও উনি সব সত্য কথা বললেন। খুবই ভালো লাগলো ওনার এর কথা শুনে। আপনার কেমন লাগলো? খুবই সুন্দর, খুব সুন্দর। তোমার কথা কেমন লেগেছে? ভালো লেগেছে। আমার তো খুব ভালোই লেগেছে। আর তোরটা? হ্যাঁ, আমার দিয়ে- এনারও প্রেম কাহিনী প্রথম থেকে শুনলাম, একটু বড়ই কাহিনী, হ্যাঁ, একটু তবে বড়- ভালো লেগেছে। একটু বড় কাহিনী। গল্প না, সব উপন্যাস। এসব গল্প উপন্যাস নয়, এসব ইতিহাস। ওটা যদি উপন্যাস হয় মানে বইটা তুই হবি। না এসব হচ্ছে বেশি কথা নয়। ঠিক আছে, সত্যি কথা বলি আমি। না ক্যামেরার দিকে। এসব আমের যে কাহিনিটা আমরা বলেছি, এবং সবে এইটুকু ঠিক যে এই 9:30টার সময় বসে এই 5 ডিগ্রিতে এই যে আড্ডাটা বসেছে, এটা কিন্তু চমৎকার আড্ডা, একদম চিরস্মরণীয়। ওয়ান আড্ডা টাইম, টাকা দিয়ে পাবে না ইয়ার, টাকা দিয়ে তোমার কাছে যতই টাকা থাকুক, ওয়ান্স ইন এ লাইফ তোমার টাইম। কাছে Once in a lifetime 100 কারোর experience. থাকুক, 100 বিলিয়ন থাকুক, এই আড্ডাটা পাবে না। এই যে আড্ডা এখন আলোচনা চলছে, এবং এই একদম আড্ডায় খোলা বসে আকাশের নিচে দাঁড়া, খোলা আকাশটা দেখা যাবে কি? খোলা আকাশে টর্চ মেরে দেখছিস? ভিডিওটা বন্ধ করে দিন নাকি? ভিডিওটা বন্ধ দিলি? না, এই যে চাঁদ এখানে দেখা যাচ্ছে, আকাশ আছে। আর তারাগুলো লক্ষ্য করা যাচ্ছে না এখানটা। ওই নিচে আর কিছু দেখা যাচ্ছে না, চাঁদটা হয়তো খালি দেখা যেতে পারে। চাঁদটা একটু লক্ষ্য করছে। জ্যোৎস্না রাত আছে, এইদিকে জঙ্গল আছে। আর চারিদিকে এখন সব এ হয়ে গেছে। প্রো ভিডিও হলে যত। ফ্লাশটা জ্বালা আরেকবার, আমি একটু শেষ করে দিই। এদিকে দেখো। হ্যাঁ, এই ওয়েদারে, হালকা জ্যোৎস্না ওয়েদারে, মানে এই পরিবেশে চা মুখ ধরে সব কটা সত্য কথা। কোনো এর মধ্যে কোনো ফালতু মানে ভেজাল নেই, কিচ্ছু নেই, সবটা সত্যি কথা। আর আমি যে গল্পগুলো বলেছি পুরোটাই সত্যি। এখন তো দুজনের গল্প বাকি রয়েছে, ওই দেখাও, ওদের দুজনকে দেখাও। এ তো আমার আচ্ছা, তো বড় আমি খেলোয়াড়। একটা কথা বলবো। আমার গল্পটা একটু ছোট আছে, তো আমাকে আগে বলতে দেওয়া হোক, অবশ্যই। তারপরে গল্পটা শোনা হবে। অবশ্যই ঠিক অবশ্যই। আছে? এবার আমার এদিকে কোনো গল্প নেই। ব্যাড বয়ের দিকে আবার মানে তাকাও। আবেদনটা কি রাখা হবে আমার? এই যে ব্যাড বয়, নমস্কার, আমি ব্যাড বয়। এই ব্যাড বয় কিন্তু বহুত বড় খেলোয়াড়, ঠিক আছে? এই যে বহুত কথা বড় নয়, খেলোয়াড়। বুঝতে পারা। মুখটা একটু দেখানো হবে না? এই ব্যাড বয়ের মোটামুটি কাহিনী মোটামুটি বই লেখা যাবে। 5-6টা আচ্ছা। তো আছেই, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, ভীষণ না, উপন্যাস। উপন্যাস। উপন্যাস কি বই হয়ে যাবে? আচ্ছা, আমার একটা আবেদন রয়েছে শুধু, আর মুখটা একবার দেখানো হোক। মুখটা দেখাতেই হবে। ব্যাড বয় ফেস রিভিল করে ফেলেছে। যাই হোক, আবার আলোচনা হোক, আবার রাতে নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় শ্রী রাম।